আল্লামা জাফর ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনি বলেন, আল গদাবু মিফতাহু কুল্লি শাররিন, রাগ সমস্ত গুনাহের দরজাকে খুলে দেয়। রাগ এমন একটা চাবি, যে চাবি সমস্ত গুনাহের দরজাকে খুলে দেয়। দরজা তালা থাকলে যেমন চাবি দিয়ে তালা খোলার পরে ভিতরে প্রবেশ করা যায়, তো রাগ এমন একটা চাবি, যে চাবি দিয়ে গুনাহের যত গুনাহ আছে সমস্ত গুনাহ এই রাগ নামক চাবি দিয়ে খোলা যায়, এটাকে প্রবেশ করা হয়। এজন্য দেখবেন মানুষ রাগের মাথায় এমন কাজ করে বসে, যার জন্য সে আফসোস করতে করতে তার জীবন শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এমন অনেক কাজ আছে। এমন কত পুরুষ আছে রাগের মাথায় নিজের বউকে 1 তালাক 2 তালাক তো দূরের কথা 100 তালাকের উপরে দিচ্ছে। এরকম আছে কিনা বলেন? এটা কেন হয়েছে? অথচ যার সাথে কত বছর, 30 বছর 40 বছর এমনও হয়ে যায়, কিন্তু রাগকে কন্ট্রোল করতে না পেরে সে শয়তানের ধোঁকায় পড়ে নিজের বউকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। এজন্য রাগ, আবার যে বউকে তালাক দিছে আবার তার সাথে বিবাহ ছাড়াই আবার সংসার করতেছে। এইভাবে করতে করতে এবার চিন্তা করতে কি পরিমাণ গুনাহ সে জমা করতেছে। জাফর ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন, রাগ সমস্ত গুনাহের দরজাকে খুলে দেয়। কিভাবে? ওই রাগের মাথায় সে একটা কাজ করে ফেলে, পরবর্তীতে তার গুনাহ শুধু হইতেই থাকে। এজন্য রাগকে কন্ট্রোল করা, রাগটাকে কন্ট্রোল করা। মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম বানাইছেন। কারো রাগ একটু বেশি, কারো রাগ একটু কম, কম হোক বেশি হোক, যেহেতু আমি মানুষ হিসাবে আমাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন অবস্থা আমাকে ফেস করতে হয়। এজন্য যারা নেতৃস্থানীয় যারা আছে, যারা সর্দার, যারা মাতব্বর, যারা এলাকার লিডার, নেতৃত্ব দেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই জরুরি, খুবই জরুরি, রাগকে কন্ট্রোল করা। এবং কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা আলেমদেরকে, আল্লাহর বন্ধুদেরকে বলতেছেন, যদি মূর্খ নির্বোধ মানুষ তোমাদের সামনে এসে উল্টাপাল্টা কথা বলে ফেলে, তোমাদের সামনে খারাপ আচরণ করে, তখন তুমি তার সামনে রাগ দেখাও না, ক্বালু সালামা, তার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলে কত সুন্দর উপদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছে। কোরআন কারীম আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। কাযিমিনাল গায়জ এর মানে হলো রাগকে নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, আর যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাগকে কন্ট্রোল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লাইসা শাদীদু বিসুরআ, শক্তিশালী সামর্থ্যবান পালোয়ান ওই ব্যক্তি নয় যে যুদ্ধের ময়দানে একজনকে পরাজিত করলো, সেই ব্যক্তি শক্তিধর ক্ষমতাবান ব্যক্তি নয়। ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, ওই ব্যক্তি সবচেয়ে ক্ষমতাবান, শক্তিমান, পালোয়ান, বাহাদুর, যে রাগের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। এজন্য এটা অনেক বড় একটা গুণ, রাগের সময় কন্ট্রোল রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মান কাযামা গায়যান, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে, তার রাগ আসে, রাগ আসার পরে নিজের রাগকে কন্ট্রোল করে, ওহুয়া কাদিরুন আইয়ানফিজাহু, আল্লাহ রাসূল বলেন, সে এমন ব্যক্তির সাথে রাগ করে, যার সাথে রাগ করলে তার কোনো প্রতি উত্তর দিবে না, তার সাথে রাগ করার ক্ষমতা তার আছে। বুঝতেছেন কথা? রাগ করার ক্ষমতা আছে এমন ব্যক্তির সামনেও যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাকে ডাক দিবেন, দাআহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, দাআহুল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামা,
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের সমস্ত মানুষের সামনে ওই ব্যক্তিকে ডাক দিয়ে সামনে আনবেন, ওই খায়রাহু মিনাল হুরি মা শাআ। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে ওই বান্দাকে এনে বলবেন, তোমার সামনে অনেকগুলো হুর দেখতেছো, তোমার যেই হুরটাকে ভালো লাগে ওই হুরটাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। কত ফজিলতের কথা, যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। কার সাথে রাগ দেখাইতে পারে? আমি আপনি চাইলে একজন রিকশাওয়ালার সাথে রাগ দেখাইতে পারি, কারণ সে দুর্বল। আপনি রাগ দেখাইলেও সে আপনার কোনো প্রতিউত্তর দিতে পারবে না। এমন অবস্থায় ক্ষমতা আছে আপনার রাগ দেখানোর, এরপরেও যদি রাগ না দেখে নিজেকে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাকে ডাক দিবেন আর বলবেন, যে কোন একটা হুর, জান্নাতি হুর তোমার পছন্দ হয়, তাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।